গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে কিন্তু অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। গতকালকেই বলছিলাম যে আজকে তো বাবার স্কুল খুলছে, প্রায় 2 মাস পরে আর কি আজকে স্কুল খুলছে। তো সেই কারণে না ঘুমটা ভেঙেই গেল। আজকে আর কোনো অ্যালার্মের প্রয়োজন হয়নি আর কি। তো যাই হোক, টাইমের আগেই উঠে গেছি। আজকে রান্নাবান্নার চাপটাও একটু কম আছে, তো ওই বাবাই টিফিনটা বানাতে হবে, সেই জন্যই ভাবছিলাম একটু তাড়াতাড়ি উঠবো। বাট ঘুম ভেঙে গিয়ে আরও অনেকটা আগেই উঠে গেছি। তো যাই করে ফেলি আর কি, যত ঝটপট করে ফেলবো ততই আর কি ভালো, তাড়াহুড়ো লাগবে না তাহলে আর। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো বাবার টিফিনের সব বন্দোবস্ত করে নিয়েছি। এখানে ডালিয়া আর মুগ ডাল ধুয়ে নিয়েছি। এখানে আলু, টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি। যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর ওখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আমি। তো ওদিকে ভাত হতে থাক, আর এদিকে আমি ডালিয়াটা করে নেব, কারণ ডালিয়া প্রেশার কুকারে তো একটু প্রেশার কুক হতে তো টাইম লাগে। বলি না তাড়াহুড়ো লাগবে না, কিন্তু সকালবেলাটা তাড়াহুড়ো যেন হয়েই যায়। তো এই জাস্ট আর কি বাবাই বেরোলো। আর আজকে কী হয়েছে বলো তো, অ্যাকচুয়ালি বাবার তো স্কুল 8টা থেকে, তো আগে ওর গাড়ি ওই 7:40-এর দিকে আসতো। তো কালকে আমি ফোন করেছিলাম, যে গাড়ির যে ড্রাইভার তাকে ফোন করেছিলাম। তো বললো ওই ঠিক মতন টাইমটা না বলতে পারলো না, বললো ওই যেই টাইমে আর কি স্কুল যায়, বললো তার কিছুক্ষণ আগে চলে আসবে। তো আমি ভেবেছি ঠিক আছে, তো আগের টাইমটাই ধরে চলছিলাম আর কি। তো বাবাইকে তুলে দিয়েছিলাম 7টার মধ্যে, আর গাড়ি চলে এসছে 7:10-এ। ভাবতে পারছো, সব আবার রেডি করা ছিল বলে আজকে আর অতটা প্রবলেম হয়নি, শুধু বাবাইকে ড্রেস পরানো বাকি ছিল, আর বাদ বাকি আর কি সবই হয়ে গেছে। তো আমার টিফিনে সব কিছু হয়ে গেছিলো। তো এই আর কি তাড়াহুড়ো করবো না ভাবি, তবুও তাড়াহুড়ো লেগে যায়। তো কালকে থেকে আজকে আসলো, তো কালকে থেকে টাইমটা জেনে রাখলাম যে এই টাইমেই আসবে, মোটামুটি 7:10 থেকে 15-এর মধ্যে বললো চলে আসবে। তো এই হচ্ছে কি ঘটনা, ও জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করেছে, কিচ্ছু খায়নি। বাদাম ভিজিয়ে রেখেছি, বাদামও আর কি খেয়ে যেতে পারেনি। আমার রান্নাও আর কি হয়ে গেছে, কিন্তু কি করব আর কি, ওকে নিয়ে আর কি তাড়াহুড়ো লেগে গেছে। ওকে ড্রেস পরানো, টিফিন যেহেতু রেডি করা ছিল, তাই খুব একটা আর কি অসুবিধা হয়নি। তো যাই হোক, আজকে হাতে অনেকটা টাইম আছে। এখন 7:15 বাজে, আমার রান্নাবান্নাও কমপ্লিট। বাবাই তো স্কুলে চলেই গেছে, এবার অনেকটা হাতে টাইম পাবো। তো হাতে যেহেতু টাইম আছে, তো ভাবছি এই বইয়ের তাকটাও গুছিয়ে নিই। দেখেছো কী অবস্থা করে রেখেছে, যেটা যেখান থেকে পারে টেনে টেনে বের করে নেয়। এই জায়গাটারও দেখো অবস্থা, নিচটাও খুব খারাপ কন্ডিশন, দেখানোর মতন না। এগুলো এখানে খেলেছে না কয়দিন ওর বন্ধুর সঙ্গে, তো ভাবছি এটা গুছিয়েই নিই। ওর পাপাও এই জাস্ট বেরোলো, এতক্ষণ বসেই ছিলাম আর কি, দুজনে গল্প টল্প করছিলাম। তো আমি খাবার টাবারও সব টেবিলে এনে রেখে দিয়েছি। তো ভাবছি একটুখানি বইয়ের এই তাকটা গুছিয়ে নিই, কারণ এতদিন তো যেমন করে পড়াশুনো করেছে আর কি, খুব একটা পড়াশুনোর চাপ ছিল না, কিন্তু আজকে থেকে তো শুরু করতে হবে, যেহেতু স্কুল খুলে গেছে, সামনেই আর কি এক্সাম হবে। তো ভাবছি বইয়ের তাকটা গুছিয়ে নিই, তাহলে কি যখন যেটা প্রয়োজন হবে সেইভাবে আর কি বই নিয়ে নিতে পারবো। অনেকক্ষণ লাগলো গুছাতে, কিন্তু গুছানো আর কি কমপ্লিট। এই যে বইয়ের জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, নিচটা পুরো খালি করে দিয়েছি, আবি জাবি কিচ্ছু রাখিনি। ওখানে টুকটাক আছে ওই ভাঙা ব্যাগটা, টুকলো এক সাইড করে রেখে দিয়েছি। আর এই বই জায়গাটা গুছিয়ে রাখলাম, আর উপরে এই ব্যাগটাকে রেখেছি। আর খেলার যে জায়গাটা, এইটাও গুছিয়ে রাখলাম। এটা যা ছিল কি বলবো। তো এই টুকটাক যা খেলনা আছে এগুলোই রেখেছি। আর দেখো, এই দেখো কত নোংরা, এগুলো সব ফেলে দেব, এত কিছু বেরিয়েছে। এত কিছু সব ভরে রেখেছিল বাবাই, কাগজ টাগজ হেনা তেনা আরও টুকটাক যা ছিল, এগুলো সব ফেলে দেবো এবার। তো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, মোটামুটি কাজ কমপ্লিট। বাট ঘড়িতে দেখো কটা বাজে, প্রায় 11টা বাজতে যায়, অনেকটা টাইম লেগে গেল। তো ফাইনালি গিয়ে খাওয়ার টাইম পেলাম। তো কাজ টাজ তো সব কিছু কমপ্লিট, আর দেখালাম আমি 11টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। এই যে আজকে ডালিয়া বানিয়েছি, তো একবারে নিয়েছি এখানে, ওর পাপাকেও আজকে তাই দিয়েছি। অনেক দিন বাদে ডালিয়া বানালাম। আর গতকালকে রাতে বাবাই বলছিল যে ডালিয়া বানাবে, কি জানি ওর কী মনে হয়েছে, নাকি ফোনে একটা রিলস দেখছিল, যাই হোক
মানে কোনো না কোনোভাবে আর কি রাতে বলছিল আমাকে। তাই আমি ভাবলাম তো ডালিয়া ঘরেই রয়েছে আর অনেকদিন বানানোও হয় না, তো সেই জন্য বেশি কিছু সবজি দিইনি, আলু টমেটো আর ওই মুগ ডাল আর ডালিয়া, ব্যাস ওইটুকু দিয়ে নেড়ে চেড়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বাকি কাজ সারতে হবে। বাবাই মনে হচ্ছে 1:30টার দিকে চলে আসবে, তো তার আগে আর কি সব কাজ হয়ে গেলে আর কি ভালো। এই যে বাবাই চলে এসেছে স্কুল থেকে। মাম্মা, আজ বাস পুরো খালিতে গেছে। কেন? সকালে না, আসার সময়? কেন? কেন ওই বড়দের 3টে বাজে ছুটি হবে। ও আচ্ছা। তা সে প্রথম এতদিন পর স্কুল গিয়ে কি ফ্রেন্ড এসেছিল? সরি আসেনি। আসেনি? ও, ম্যাম কি টাস্ক দেখেছে? আজ ওই ম্যাম আসেনি, ওই ম্যাম টিউসডে থেকে আসবে। টিউসডে থেকে আসবে? ঠিক আছে। ভালো লাগলো এতদিন পর স্কুল গিয়ে? কেন? ছুটিতে থাকছিলাম, ভালো ছিল। এত ছুটি কাটিয়েছো তা আবার হয় না? না, ঘুমাতে পারছিলাম না। চলো বাস অনেক জলদি চলে গেছে, 7টার ভিতরে। আজকে তো অনেক তাড়াতাড়ি চলে আসবে। 7টাতে উঠেছিলাম না, 7টায় চলে এসেছে। ঠিক আছে। তো প্রায় বেশ কিছুদিন হলো বাবাই সেভাবে মানে খাওয়ারই খাচ্ছিল না, ভাত টাত খুবই কম খাচ্ছিল, দিলেও খাচ্ছিল না। আর আজকে গিয়ে নাকি ওর খিদে পেয়েছে, মানে আজকে তো সকালবেলা উঠেছে, কিচ্ছু খেয়ে যায়নি স্কুলে, আর ওই একটুখানি ডালিয়া দিয়েছিলাম, ব্যাস ওইটুকু। আর আজকে ওদের নাকি 2টো ব্রেক হয়েছে, জেনারেলি মানে হয়ে থাকে। আর মানে যখন স্কুল খুলেছিল না তখন তো মর্নিং স্কুল হচ্ছিল, তা যার কারণে 2টো মানে ব্রেক হচ্ছিল না, একটাই ব্রেক হচ্ছিল। আমি সেই হিসাবে আজকে শুধু ডালিয়াই দিয়েছি, কোনো ফল টল কিছু দিইনি। তো আজকে 2টো ব্রেক হয়েছে আর অনেকটা টাইম পর্যন্ত, প্রায় 1:30টার সময় বাড়ি এসছে। তো আজকে নাকি ওর খিদে পেয়ে গেছে। যাই হোক, এটা শুনেও আর কি ভালো লাগে, না হলে তো বেশ কিছুদিন হলো মানে ভাতই খাচ্ছে না। মানে ভাত বলতে তো দুপুরবেলা রাতের বেলায় খায়, সকালবেলা যেহেতু এতটা লেট করে ওঠে, সকালবেলা তো মানে কিচ্ছু খায় না, শুধু 1 গ্লাস ছাতু খেয়ে নেয়, ব্যাস ওই খেয়ে পুরো দুপুরবেলা কাটায়, দুপুরবেলা ভাত খায়, তাও ভাত খেতে বসে ভাত খায় না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো, স্নান করতে গেছে, স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া সারবো। এই হচ্ছে ভাত, ঝিঙে আলুর তরকারি, আর বাবাইয়ের মাছটা এই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি, এখানেও রয়েছে। মানে ঝিঙে দিয়েছি অনেকটা, আবার ঝিঙে একদম মিলে না, অল্প হয়ে গেছে, শুধু জন্য আলুই দেখা যাচ্ছে। আর এই আছে বাটা মাছের ঝাল আমাদের আর কি রাতের, আর এটা দুপুরের। আর এই দেখো কালকে যে লতি করেছিলাম না, লতি দিয়ে মাছের ডিম দিয়ে, তো এতটা রয়ে গেছে কালকের, এইটা না খুব ভালো হয়েছে খেতে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো এই যে এত কিছু সাজিয়ে বসেছি, আসলে সেদিন স্মার্ট বাজার থেকে সব নিয়ে এসেছি না, প্লাস্টিক করে, মানে এখানে তো এরকমভাবেই দেয়, তো কিচ্ছু কৌটোতে ঢালা হয়নি, এইভাবেই আর কি রেখে দিয়েছিলাম। তো এই কৌটোগুলো সব খালি হয়ে গেছে, ওটার মধ্যে রয়েছে টুকটাক প্যাকেট, তো প্যাকেটগুলো বের করে ফেলবো, ঢেলে ফেলবো আর কি। ওইগুলো সেই নতুন নিয়ে এসেছিলাম কৌটোগুলো, তো বেশ ভালো আর কি, 399, মানে খুবই ভালো। একটা ছোট মিডিয়াম, এটা সাইজটা তো বেশ অনেকটাই বড়। আরও টুকটাক এদিকে রয়েছে, সব কিছু দেখি ঢেলে ফেলি আর কি। তো ফাইনালি কিন্তু সব কৌটোগুলো ভরা হয়ে গেছে, এদিকে 2টো কৌটো খালি আছে, ওটা মুড়ি ভরার জন্য। বলছি না মুড়ি আসছে না, সেই কারণে আর কি মুড়ি নিতেও পাচ্ছি না। আর দেখো কত প্যাকেট হয়ে গেল, আর এখানেও টুকটাক একটু পড়েছে, একটু ঝাড় দিয়ে দিতে হবে। এবার এগুলোকে জায়গায় রেখে দিই। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা এসে, সন্ধ্যা না রাতের অনেকটাই বেড়ে গেছে, একটুখানি রেডি হয়ে নিয়েছি, ড্রেসটা এখনও চেঞ্জ করিনি,
ড্রেস মানে চেঞ্জ করবো, তারপরেই বেরোবো। আর একটু স্মার্ট বাজারে যাব, মানে এখন তো স্কুল চালু হয়ে গেছে, বাবার জন্য একটুখানি ফল আনতে হবে, সেই জন্য আর কি মেনলি স্মার্ট বাজারে যাবো। ওখানে গেলে পেয়ে যাবো আর কি ভ্যারাইটি, দেখি কী কী আনি আর কি চাই আগে। তো বাবাইকে নিয়েই যাচ্ছি, বাবা আর আমি দুজনে যাচ্ছি। তো চলো রেডি হয়ে এবার বেরোয়, মানে রেডি কি শুধু একটু লিপস্টিকটা পরে নিলাম, ভালো লাগছিল না আর কি সন্ধ্যাবেলা। তো ভাবলাম না যাই, ফলটাও নিয়ে আসি, একটুখানি ঘুরেও আসি, মনটাও ফ্রেশ হবে। তো সেই জন্য একটুখানি লিপস্টিক পরে নিলাম, এবার ড্রেস চেঞ্জ করে তারপরে বেরোবো। তো এসছি একটু স্মার্ট বাজার, চলো। আর দেখো স্মার্ট বাজারে গিয়েছি যে বেশি কিছু আনিনি, বাবার একটু ফল আনতেই গিয়েছিলাম, যেহেতু স্কুল চালু হয়ে গেছে তো এখন একটু টিফিনে ফল দিতে লাগে। এই 4টে কলা নিয়েছি আর একটা আপেল নিয়েছি, কারণ আর সপ্তাহে তো আর বেশি দিন নেই, তো হয়ে যাবে এইটুকু ফলে। আবার সানডে নিতে পারবো, কারণ ঘরে এনে রাখলে না নষ্ট হওয়ার থেকে অল্প অল্প আনাই ভালো। তো আপেলের এখন প্রচুর দাম জানো তো, তাও নিয়ে নিলাম। দেখলাম এখন মানে মাঝখানে তো একদমই খেত না বাবাই, তাও এখন টুকটাক একটু খায়, সেই জন্যই নিয়ে নিয়েছি অল্প করে। তো আজকে রাতে লাস্টের পাতে দেখো রয়েছে সন্দেশ, যেটা আমি খুব ভালো খাই সন্দেশ। তো এখানে সন্দেশটা একটু অন্যরকম হয়, খারাপ না, একটু দামও বেশি, খেতেও অন্যরকম হয়, আমাদের ওখানকার মতন নয়, তো ঠিক আছে। তো রাতের খাবারটা কিন্তু জমে যাবে এটা দিয়ে। তো আমি খুব একটা মিষ্টি খাই না বুঝতে পারলে, আর মানে মিষ্টি খেলেও এই যেগুলো একদম হালকা মিষ্টি সেগুলোই খাই, যেরকম সন্দেশ, মানে হালকা টাইপের মিষ্টিগুলোই খাই। একদম ওই রসগোল্লা বা যেগুলো কড়া পাকের মিষ্টি একদমই পছন্দ করি না আমি। তো সেই জন্যই আমার জন্য মিষ্টি আনলে ওই সন্দেশ টাইপেরই আনে। আর ওরা যদি খায়, ওরা রসগোল্লা, ওর বাবা তো সবই খায়, বাবাই আগে খেত বাট এখন আর পছন্দ করে না খুব একটা। ও আবার সন্দেশ পছন্দ করে না, ও আবার রসগোল্লাটা পছন্দ করে। এই মিলিয়ে ঝুলিয়ে আর কি হয় না। আর এই সেই জন্যই না আমাদের বাড়িতে খুবই কম মিষ্টি আসে, যেহেতু আমি অতটা পছন্দ করি না। ওই খেলে ওর বাবা বাইরে যখন যায় তখন ওখানে একদম গরম গরম রসগোল্লা পাওয়া যায়, মানে সেগুলোই খায়। আর মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো না, ওগুলো অতটা ভালো হয় না, যেরকম আজকে এনেছে ধরো, ওইগুলো ওই মোটামুটি আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।